আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি দেশের খবর। মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 45 জন গ্রেপ্তার। বিস্তারিত। রাজধানী মোহাম্মদপুর এলাকা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর 46 স্বতন্ত্র ব্রিগেড, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই যৌথ অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিডিআর ও একাধিক দল অংশগ্রহণ করে থাকেন। নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর এই অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়ে থাকেন। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে 45 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় 9টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেরি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় 152 জন অপরাধী, 18টি আগ্নেয়াস্ত্র, 271টি গোলাবারুদ, 172টি ধরনের বিভিন্ন দেশীয় বিদেশি অস্ত্র, একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়। এবং ঢাকা, মোহাম্মদপুর, কালীগঞ্জ, আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশে বর্তমান যৌথ বাহিনীর অভিযান চলেছে। আর এই যৌথ বাহিনীর অভিযানে সারা দেশ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র সহ বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য আটক করা হয়েছে। এই অভিযানে অনেক অপরাধী আটক করা হয়। অনেকের ধারণা, দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলকারীদেরও চিহ্নিত করা হচ্ছে এবং যারা আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে অনেকে ধারণা করে থাকেন। তাই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও খুন খারাপি বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর দাবিতে এলাকাবাসী গত শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা বলেন, আমাদের জান মাল ও জীবন হুমকির মুখে। আমাদের যদি এরকমের দেশে চলতে থাকে তাহলে হয়তোবা আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারবো না। তবে বড় দুঃখের বিষয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিছু লোক এসব খারাপ কাজে নিয়োজিত করছে। তারা মনে করছে যে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, তারা কিছু করতে পারবে না। এটা ভুল। আইন সবার জন্য সমান। তারা এমন পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে 3 দিনের সময় বেঁধে দেন। এরপর রাতেই যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে 45 জনকে গ্রেপ্তার করা হয় এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে 15 জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর ও হাজারীবাগ থেকে মোট 60 জনকে গ্রেপ্তার করেছে। এই হাজারীবাগের গণকটুলি সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত রবিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে থাকেন। আর এই অভিযান চালিয়ে 15 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অভিযানের সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মুঠোফোন, সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জাম সহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
এই নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর অভিযানকে বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছেন এবং এই যৌথ বাহিনীর অভিযান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি